কি তুমি বড় হয়েছো, তুমি বিয়ে দিতে হবে, তাই বিয়ের কার্যক্রম শিখে দিতে হবে না? দুলাভাই তো শিখায়। জি দুলাভাই, আমি না আপনার বউর মতো, কিন্তু আমি তো আপনার শালি। তোমার এই সময়টা তুমি নড়াচড়া কিছু করতে পারবে না, ঠিক আছে? কাজ কিন্তু একদম করবে না। আর আমি এই মুহূর্তে একটা লোক আমার দরকার এই বাসায়, কোনো মেয়ে পাচ্ছি না। থাকলে তো তোমার দিকে কাজের লোক লাগবে না, কাজের লোক পাওয়া যায় না। ওরা কি করে এসে ঠিক মতো কাজ করে না, সুমাইয়া মানে আসতে বলেছি, হয়তো বা একটু পরে চলে আসবে। গাড়ি ছুটি ছাড়ো 4-5 ঘন্টা, তোমাকে তো বলি টেনশন করো না। তাহলে তার কথাই নেই। সুমাইয়া যখন আসে, সুমাইয়া অনেক বছর পর আসে, ছোট্টকালে এত দেখে আসলাম। সুমাইয়া কত বড় হয়েছে, বড় হয়েছে। ওকে বিয়ে দিতে হবে এখন। তাই? আচ্ছা, আসুক আসুক, তাহলে ভালো হলো। আমি একদম টেনশন মুক্ত হলাম। এই কলকাতাতে এই ব্যবসা বাণিজ্য করতে ঝামেলা, এত তোমার ঝামেলা। এই যে ঝামেলা, আমাদের বাচ্চা হবে, এটা চিন্তা না। আপু, তার বাবু কেমন আছেন? চলে আসি, এই এখানে বস। সুমাইয়া চিনেন না মানে? আশ্চর্য, কি একটু থাকবে নাকি? আমাদের বিয়ে হয়েছে, আমি শান্তি করছো নাকি? আমি যখন দেখেছি তখন তো লাড্ডু ছিল, এখন তো পদ্মে হয়ে গেছে। কি বলছো লাড্ডু পদ্ম? বিয়ে সাথে দিতে হবে, আমার তো কর্তব্য আছে। তোমার জন্য আমি রাজপুত্র ছেলে আনি, ঠিক আছে? আর সব খরচা আমি দেবো। আর শোনো, তোমার বোনকে ভালোভাবে যা লাগবে আমাকে বলবে, তুমি কষ্ট দিতে পারবে না। তোমার বোনের কিছু হলে কিন্তু আমি আত্মহত্যা করবো, ঠিক আছে? যাও তুমি আত্মহত্যা করো, আমার মার পেটের বোন, হ্যাঁ ও আমাকে অযত্ন করবে, তুমি আত্মহত্যা করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি শুনো, আমি একটু ওই ধর্মতলা যাচ্ছি, কাজ আছে, ওখানে কাজ আমার রাত হবে, কেমন? আমি বাজার সাথে সব নিয়ে আসবো, ও তো আছি, ও তোমাকে দেখবে। এই তো তোমার দেখে আরো আমি তো অসুস্থ, তাই না? আমার হচ্ছে আর 1 সপ্তাহ পরে হচ্ছে আমার ডেলিভারি। আরে তোমার সঙ্গে চিন্তা করো, আমি তোমার সংসার গুছিয়ে রাখবো। তুই বস, হ্যাঁ? নাহলে ওই ওইদিকে তোর রুম, তো তুই যা। চল আমি তোমার রুমে দিয়ে আসি। ফোনটা ওই যে তোমার ফোন। ও আচ্ছা, থাকে দিকে। আরে আমি যেতে পারবো, যেতে পারবা? হ্যাঁ আমার চল আমি দিয়ে আসি। ওরে কি হবে না কানে? এই শুনছো, তোমার সময় যাবো। এই শুনছো? হ্যাঁ, কি হয়েছে? আমি একটু ওয়াশরুমে যাবো, ওঠো না। আরে ওয়াশরুমে যাও, তুমি যাও তো, এটা তোমার কাজ। যাও, ঘুমটা ডিস্টার্ব করছো, যাও। চলো না, আরে পারবো না, পেট ব্যথা আমার। একটু করে হেঁটে হেঁটে যাও। ঘোড়ার মতো ঘুমায়, ঘোড়ার মতো নাকটাকে। আমি যা অসুস্থ, একটু দেখেও না। বাহ, শয়তানি চেয়ে দিবেন, গেছে।
ভালো হয়েছে, সুযোগ পেয়েছি, সারাদিনে পাইনি। শালিটা বড় হয়ে গেছে, বিয়ে সাথে দিতে হবে, ওকে বিয়ের কার্যক্রম বলে শিখে দিতে হবে না। শালি আপনি মেসব কি করতেছেন? আহা। আর আপু কই? আপু তোমার টয়লেটে গেছে। শুনো শালি, তোমাকে যেটার জন্য আসছি, তুমি বড় হয়েছো, তোমার বিয়ে দিয়ে দিতে হবে, তো তাই বিয়ের কার্যক্রমগুলি কীভাবে করতে হয় আমি শিখিয়ে দিতে আসছি, বুঝছো? এটা কে শেখাবে? জামাই ছাড়া কে শেখাবে? দুলাভাই ছাড়া কে শেখাবে? মানে আপনি আমার জামাই বাবু, আমি আপনার হয় বউ, কিন্তু আমি তো আপনার শালি। শালি তো শালির সাথে তো করবে, আর কারোর সাথে করবে? বউ আর শালি একই জিনিস, ঠিক আছে? আসো তুমি। না, আমি আপুর ডাক দিব। আরে তুমি আপুকে ডাক দাও না পরে। আপু, আপু, কি ব্যাপার? ওহ, কি করছো তুমি এগুলো? দেখো না। ছি, আমি ওকে একটু বোঝাচ্ছিলাম যে আর কোনো কথা বলবা না। তোমার বউ প্রেগনেন্ট আর 2 দিন পর তার বাচ্চা হবে। ছি, তোমার চরিত্র এত খারাপ। ওকে না তুমি এতটুকু দেখেছো? হ্যাঁ, এখন বড় হয়েছে দেখে কি লোভ সামলাতে পারলে না? মানুষের চরিত্র এত খারাপ হতে পারে? ছি। আমি আবার তেমন কি করলাম? বউ নেই, বউয়ের যে শালি আছে, শালিকে একটু ধরেছি। এটা কি আর মহাভারত? একটা কথা বলবা না, আমি সব দেখেছি। আমি মরে গেলে মরে যাব, আমার বোনকে কাল সকালে আমি বাড়িতে পাঠিয়ে দিব। আর যাও, তুমি ওই রুমে গিয়ে শো, যাও। আমার বাচ্চাটা ডেলিভারি হোক, তারপর বুঝাবো তোমাকে মজা। আমিও চলে যাব। আমিও কষ্টে আছি, কতটা দিন, কতটা দিন তুমি বোঝো না? সেই কর্মে করেছি। যাকে আমি পাশে রুমে যাই, কেউ আমার কথা বুঝে না, যাও। কেউ বুঝে না। হে ভগবান, সবই আমার কপাল, বুঝছো? বোন, তুই কষ্ট নিস না, হ্যাঁ? শোন, বাসায় গিয়ে মা বাবাকে কিচ্ছু বলবি না, হ্যাঁ? ও পাগল পাগল হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে, শো।